আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা কুষ্টিয়া জেলা স্কুলের একটা প্রশ্ন সমাধান করব। যেখানে উদ্দীপকে দেওয়া আছে একটা সমীকরণ জোট দেওয়া আছে 5x + 4y = 31 আর একটা দেওয়া আছে x - 3y = 9 এই দুইটা সমীকরণ জোট। ক নম্বরে বলেছে যে সমীকরণ জোটের সমাধান সংখ্যা বের করো। তো এই সমাধান সংখ্যা বা সেটা নির্ভরশীল নাকি অনির্ভরশীল এর সবকিছুর আসলে আমাদের এখানে কিন্তু জাস্ট একটা কথাই বলছে সমাধান সংখ্যা। আমাকে যদি বলতো সমাধান সংখ্যা নির্ভরশীল না অনির্ভরশীল সবগুলো কথাও জিজ্ঞেস করলে প্যাটার্ন আমাদের একটাই। তারপরে দ্বিতীয়টা বলছে প্রতিস্থাপন, এক্সাক্ট প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে না। আর পরেরটা আছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটটিকে সমাধান করতে হবে। একই সমীকরণ জোট সমাধান করবে একবার প্রতিস্থাপনে, একবার হলো আমাদের লেখচিত্র দিয়ে। আমি যদি এটা ইন্ডিভিজুয়াল সবগুলো নিয়মে সমাধান করি, সমীকরণ জোট যেহেতু সেম, তাহলে অ্যান্সারও আমাকে সেম মানে একই চলে আসবে যদি আমাদের ম্যাথটা ঠিক থাকে। তো শুরুতেই আমরা চলে যাই যে সমীকরণ জোট দুইটা এদের মধ্যে সম্পর্কটা কেমন, এদের সমাধান সংখ্যা। সমীকরণ জোট দুইটা দেওয়া আছে এবং তোমাদেরকে বেসিক ক্লাস সহ অন্য ক্লাসে দেখানো হয়েছে যে আমাদের এই যে নির্ভরশীল নাকি নির্ভরশীল না এই টাইপের কথার যে উত্তরটা হয় সেটা হলো এরকম যে আমাদের এই জায়গায় এক্স এর যে সহগ তাকে আমরা এ বলি, ওয়াই এর সহগকে বি বলি আর কনস্ট্যান্টকে আমরা সি বলি। সমীকরণ যেহেতু সমীকরণ জোট ছিল, দুইটা সমীকরণ ছিল, তা আমি একটাকে 1 দ্বারা এক্সপ্রেস করলাম। এক্স তো এক্স থাকবে, এক্স এর সাথে কত গুণ আছে সেটার উপর নির্ভর করে সমীকরণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমি একটাকে a1x b1y c1 ধরলাম আর একটাকে a2x b2y c2 ধরলাম। এইভাবে ধরে এই যে সমীকরণ জোটটা আছে এখানে যদি আমরা এক্স এর সহগকে আমরা কম্পেয়ার করি প্রচলিত ভাষায় যেটাকে আমরা বলি এ এর অনুপাতটা, তাহলে এখন এর অনুপাত যদি বি এর অনুপাতের সাথে না মিলে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ জোট হবে সামঞ্জস্য অনির্ভরশীল। এই টাইপের ম্যাথের সমাধান থাকবে হলো মাত্র একটা। তো আমাদের এখানে যে এই সমীকরণটা আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এর অনুপাতটা এ মানে কি, আমাদের এখানে এই যে যেটা বললাম এক্স এর সহগকে আমাদের এ বলবে, তাহলে এই দুইটা হলো এক্স এর সহগ মানে দুইটা এ। এখানে এক্স এর সাথে আছে 5, এখানে কিছু নাই মানে হলো 1 আছে। তারপরে ওয়াই এর সহগ কত, যেটাকে আমরা বি বলি, এখানে আছে হলো +4, এখানে হলো -3, সাইন সহ কিন্তু নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম অনুপাতটা আসছে 5 এর অনুপাতটা অর্থাৎ এক্স এর সহগের অনুপাত, আর দ্বিতীয়টা আসছে বি এর অনুপাত যেটা হলো আমাদের ওয়াই এর সহগের অনুপাত, কিন্তু দুইটা অনুপাত আমার মিলে নাই। তো তোমাদেরকে বলাই হয় যে এইখানে এই টাইপের ম্যাথে যখন আমাদের দুইটা সহগ যদি না মেলে, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ যদি না মেলে, তাহলে কনস্ট্যান্ট যেটা আছে সেটা মিলছে কি নাকি মিলে নাই ওটা আমরা চেক করি না। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কনস্ট্যান্ট কিন্তু আমাদের ডান পাশে চলে যাবে। আর যেটা আমরা আর গুণ পদ্ধতিতে করতাম সেক্ষেত্রে সবাইকে এক পাশে নিয়ে রাইট সাইড 0 করতাম, আর এক্ষেত্রে আমাকে কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্টকে আমার ডান পাশে রাখতে হবে। তো সেই অবস্থায় আমরা দেখলাম আমাদের এই প্যাটার্ন 1 নাম্বার প্যাটার্নের সাথে মিলে গেল। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 3টা, সামঞ্জস্য নির্ভরশীল এই টাইপের সমস্যার সমাধান আছে একটা, অর্থাৎ অ্যান্সার হবে একটা। কিন্তু প্রশ্নে কিন্তু আমাকে চেয়েছে শুধুমাত্র এর মানে সমাধান সংখ্যা কয়টা সেটা। তাহলে এখানে আমি যদিও সবগুলো লিখে দিছি, তুমি যদি শুধুমাত্র একটি মাত্র সমাধান আছে এই কথাটাও লিখে দাও সেক্ষেত্রে অ্যান্সারটা হবে। তো এই গেল হলো আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার যে এর সমাধান সংখ্যা। দ্বিতীয়টা বললো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতি আমরা জানি যে একজনের জায়গায়কে আরেকজনকে আমরা স্থাপন করব, একজনের পরিবর্তে আরেকজনকে স্থাপন করব। এখানে যে কোনো একজনকে আমরা চেঞ্জ করতে পারি, এক্সকেও চেঞ্জ করতে পারি, ওয়াইকেও চেঞ্জ করতে পারি। তুমি যদি চাও এখান থেকে 2 নং সমীকরণ থেকে করতে পারো, এখানে এক্স এর মান সরাসরি বের হয়ে যাবে। তুমি চাইলে 1 নং থেকে করতে পারো, বাট তোমাকে প্রতিস্থাপনই করতে হবে। এখানে আমরা যে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি দুইটার যে কোনো একটা থেকে আমাদের নেওয়া যাবে। আমরা সবসময় দেখব যেখানে আমাদের সহগের সংখ্যা কম আছে, যেটা নিলে আমাদের ক্যালকুলেশন কিছুটা ইজি হয়। সবসময় চেষ্টা করব যদি আমাদের ভগ্নাংশ না হয় সেটা হলো সবচেয়ে ভালো। তো হ্যাঁ, এই ম্যাথটাতে আমাদের সুযোগ আছে যে এখানে যদি আমি এই 2 নং সমীকরণটা নিয়ে আলোচনা করি তাহলে আমি কি পাচ্ছি, এখানে এক্সটা অনেক ছোট, তাহলে আমি লিখতে পারি ছোট বলতে এখানে এক্স এর সহগ নাই, তাহলে x - 3y = -9, তাহলে শুধু এক্স এর মানটা কত, শুধু এক্স এর মানটা আসবে হলো আমাদের এরকম। এইটা দিয়ে আমি সমীকরণ 3 বের করে রাখবো। প্রতিস্থাপনের নিয়ম হলো তোমার যে দুইটা সমীকরণ থাকবে এখান থেকে তুমি তোমার মন মতো যে কোনো একটা সমীকরণ নিবে, শুধু এক্স অথবা শুধু ওয়াই এর মান বের করে তুমি এখানে সমীকরণ 3 দিয়ে দিলে। এই যে মানটা বের করলাম এটা যেহেতু 2 নং থেকে বের করেছি, তাহলে এই মানটা আমরা বসাবো হলো 1 নং এ গিয়ে, আর 1 নং থেকে যদি আমরা বের করতাম তাহলে আমরা 2 নং এ বসাতাম। তাহলে এখন এই যে মানটা আমরা সমীকরণটা খেয়াল করি, 1 নং সমীকরণটা কি আছে, 5x + 4y = 31। এই সমীকরণটাই শুধু এখন আমাদের
এক্সকে শুধু আমি ভ্যালুটা বসাবো, মানে এই যে আমাদের 4y আছে এটা ঠিক থাকবে, 31 ঠিক থাকবে, 5ও ঠিক থাকবে, শুধু এক্স এর জায়গায় আমাদের বসবে হলো 9 মাইনাস 3y, অর্থাৎ যেটা আমরা এক্স এর ভ্যালুটা পেয়েছিলাম। এখন শুধুমাত্র আমাদের ব্র্যাকেট উঠাই দিতে হবে, ব্র্যাকেট উঠাই মানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে যেটা করলাম যে 5 ইন্টু মাইনাস 9 মাইনাস 45, 5 ইন্টু 3y মানে 15y, আর এখানে 4y থাকলো। সুবিধা কি হলো, তাহলে শুধুমাত্র এখন y থাকলো। তো যে দুইটা আমাদের এখানে আছে হলো চলক আছে, মানে ওয়াই সম্বলিত পদ আছে, তাদেরকে এক পাশে রাখবো, বাকিগুলোকে এক পাশে পাঠিয়ে দিলাম। 31 ছিল, এখানে মাইনাস 45কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ওয়াই কতগুলো হচ্ছে, ওয়াই 15 আর এটা মিলে আমাদের 19y, আর এই দুইটা মিলে আমাদের 76। তাহলে শুধু ওয়াইয়ের মানটা কত, শুধু ওয়াইয়ের মানটা হলো এই 19 দিয়ে ভাগ করলে রেজাল্ট যেটা আসলো এইটা হলো আমাদের ওয়াইয়ের ভ্যালুটা আসলো। এই ওয়াইয়ের ভ্যালু আমরা যদি সমীকরণ 1, 2, 3 যে কোনোটাতেই বসিয়ে দেই তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি রেজাল্ট পেয়ে যাব। কিন্তু সমীকরণ 3 দেখো, সমীকরণ 3টা এক্স্যাক্ট এক্স এর ভ্যালুটাই বের হয়ে আছে, মানে এখানে অল্প সময়ে মানটা বের হবে, এই জন্য আমরা 3এই বসাবো এবং সবসময় 3এই বসাবো। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র এই সমীকরণটাতে যেখানে আমাদের ওয়াই ছিল, ওয়াইকে রিপ্লেস করব কত দিয়ে, আমাদের 4 দিয়ে, কারণ আমি ওয়াইয়ের ভ্যালু 4 পেয়েছি। সেইটাই করা হয়েছে এখানে, কত এক্স ইকুয়াল -9 3 ইন্টু ওয়াই, এই 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় শুধু 4 দিয়ে দিল। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসলো হলো ওয়াইয়ের ভ্যালুটা। তাহলে এই সমীকরণটার সমাধান হচ্ছে কি, এক্স এর ভ্যালুটা হলো আমাদের 3, ওয়াইয়ের ভ্যালুটা 4, এইটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তো এই প্রশ্নের পরবর্তী যে আমাদের, তাহলে রেজাল্টটা মনে রাখো 3, কিন্তু 4। গ নাম্বার ম্যাথটাতে বলা আছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুইটা যে জোটটা আছে সে দুইটা সমাধান করতে হবে। আগের সমীকরণটা যে রেজাল্ট আসছে এই সমীকরণের অ্যান্সার একই আসতে হবে যদি আমাদের লেখাটা ম্যাথটা আমাদের ঠিক থাকে। তবে এবার শুধু পদ্ধতি ব্যবহার করতে হবে যে এটা লেখচিত্রের সাহায্যে। আর আমরা লেখচিত্রের সাহায্যে মানে কি জানি, যে এই যে আমাদের সমীকরণ দুইটা আছে সেটাকে যদি লেখচিত্রে যদি আমরা প্রদর্শন করি তাহলে দুইটা সমীকরণ যেখানে ক্রস করবে, ছেদ করবে, ওই ছেদ বিন্দুটাই হলো তার সমাধান বিন্দু। লেখচিত্রের সমাধানের বেলায় আমরা কি করব, সমীকরণে যে দুইটা সমীকরণ আছে এর মধ্যে যে কোনো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দুইটা সমীকরণের জন্য আমাকে আলাদা আলাদা করে ম্যাথ করতে হবে। অনেক সময় হয় এরকম যে 3টা সমীকরণ তোমার থাকতে পারে, তো 3টা সমীকরণের বেলায় একই কথা থাকবে যে সমীকরণ দুইটা আমাদের যেখানে সেট করবে তৃতীয় সমীকরণ দেখবে ওইখানেই সেট করবে। যদি 3টা সমীকরণ একই জায়গায় সেট করে তার মানে এই 3টার একটা সমাধান আছে, কমন বিন্দু আছে, এই টাইপেরই। তো আপাতত দুইটার মধ্যে আমরা প্রথম সমীকরণটা নিয়ে কাজ করি। এই সমীকরণটা যাই থাক আমাদের সবসময় শুধুমাত্র ওয়াইয়ের মানটা বের করতে হবে। ওয়াইয়ের সামনে প্লাস থাক মাইনাস থাক কোনো সহগ থাক না থাক, আমি চাইলে এক্স এর ভ্যালু বের করেও যদি ম্যাথ করি সেক্ষেত্রে ম্যাথটা মিলবে। কিন্তু আমরা প্রচলিত নিয়ম অনুসারে কি করি, যে ওয়াইয়ের ভ্যালুটা বের করি আর আমরা এক্সকে স্বাধীন রাখি, এক্স এর ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুটা বের করি। সেজন্য আমরা কি করব, এইখান থেকে প্রথমে তো আমি 4কে শিফট করতে পারবো না, তাহলে প্রথমে 5x-কে শিফট করলাম, পরে 4কে শিফট করে এইরকম একটা সমীকরণ পাচ্ছি যেখানে হলো ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়াই থাকবে না, 3y 2y কিচ্ছু থাকবে না, শুধু একটা ওয়াই থাকবে। এই যে ওয়াইয়ের ভ্যালুটা তৈরি হলো, এখানে আমরা এক্স এর পরিবর্তে যদি কোনো আমরা বাস্তব মান দেই তাহলে আমরা ওয়াইয়েরও একটা বাস্তব মান পাবো। যে কোনো মানের জন্য আমাদের এই অ্যান্সারটা বের হবে এবং যে কোনো মানের জন্য আসলে লেখচিত্রটা করা সম্ভব। কিন্তু এইখানে ধরো তুমি এইখানে মান দিচ্ছ হলো 1, তাহলে ম্যাথটা কি দাঁড়াচ্ছে, এটা আসছে হলো 31 মাইনাস এটা হলো 5 ইন্টু 1, তার মানে এটা হচ্ছে হলো 26 ও ডিভাইডেড বাই ছিল হলো 4, তাহলে 26 ডিভাইডেড বাই 4। এই যে 26 ডিভাইডেড বাই 4 এটা একটা ভগ্নাংশ মান, এটা একটা দশমিকের মান আসবে। কারণ দশমিকের পরে তুমি কয় ঘর নিবে, 2 ঘর 3 ঘর যাই নাও, একদিকে এটা নেওয়াটা একটা ঝামেলা, আর দ্বিতীয় কথা হলো আমি 2 বুঝি 3 বুঝি কিন্তু 2.75 এটা অ্যাকচুয়ালি কোন জায়গায় ওইটা বসানোটা বেশ খানিকটা কঠিন হয়। অনেক সময় 2 ঘর সমান 4 একক, 3 ঘর সমান 5 একক বসিয়ে আমরা চেষ্টা করার ট্রাই করি, সেক্ষেত্রে একটা ঝামেলা হয়। সেজন্য আমরা কি ট্রাই করব, এই ম্যাথগুলোর সময় সবসময় এমন ভ্যালুগুলো চেক করব যার জন্য আমাদের মানটা আমাদের পূর্ণ সংখ্যায় আসে, জেড এর মধ্যে থাকবে। আমি চেক করব সে 1 2 3 4 সবগুলোতেই চেক করব, শুধু সেই মানটাই আমরা ব্যবহার করব যে মানের ব্যবহার করলে এই মানগুলো আমাদের পূর্ণ সংখ্যা আকারে আসে। যেমন দেখো আমি কিন্তু 1 ব্যবহার করেছি কিন্তু ওইখানে আমাদের যে রেজাল্ট আসছে ওয়াইয়ের মানটা আসছে সেটা ভগ্নাংশে, তো আমি সেটা বাদ দিলাম। তাহলে আমরা ক্যালকুলেটরে চেক করব, অথবা ক্যালকুলেশনগুলো খুবই ছোট, তুমি নিজে নিজে মনে মনে চিন্তা করলেও পাবে যে আমাদের 1-এর জন্য হচ্ছে না -1 দেখি, 2-র জন্য হচ্ছে না 3 দেখি, এরকম মান দেখলাম, তো দেখলাম 3 যদি বসাই তাহলে এখানে আমাদের রেজাল্টটা কত আসবে, এটা আসবে হলো 31 মাইনাস 3 ইন্টু 5, 5 ইন্টু 3 লেখাই ভালো ছিল এটা। তো আমরা এখানে কত 15, এখানে 31 থেকে 15 বাদ গেলে তাকে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি রেজাল্ট আসবে হলো 4। ক্যালকুলেটরে জাস্ট চেক করবে, এটা একটা ভ্যালু পাচ্ছি। একইভাবে আমরা যখন এই জায়গায় আমরা এক্স এর পরিবর্তে -1 দিচ্ছি তখন রেজাল্টটা আসছে আমার 9। আবার যদি আমি এক্স এর পরিবর্তে +7 দেই রেজাল্টটা আসছে হলো -1, এরকম করে মান পাচ্ছি।
তো আমাদের 3টা মানই আনা। এর আগের পর্বগুলোতে বলেছি যে 4টা মানটা নেওয়া নিরাপদ, কেন নিরাপদ সেটা বলেছি। তবে তোমরা চাইলে 3টাতেও করতে পারো। এখন এই যে মানগুলো আছে, এই 3টা মান কিন্তু আমরা পেয়ে গেলাম যে এক্স এর মানের জন্য ওয়াই এর মান, আর এক্স এর মানের জন্য ওয়াই এর মান মানেই হলো এগুলো এক একটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। মানে এটাকে বলতে পারি যে আমাদের এইটা হলো 3,4, এইটা একটা আমাদের বিন্দু, -1,9 এটা একটা বিন্দু, 7, -1 এটা একটা বিন্দু। এই যে 3টা বিন্দু পেয়েছি, এই 3টা যদি আমি গ্রাফ পেপারে বসাই, বিন্দুগুলো যোগ করলে যদি সরলরেখা হয়, তার মানে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। কারণ সরল সমীকরণ মানে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 এই টাইপের যে সমীকরণগুলো গঠন হয়, সেটা সবসময় একটা সরল রেখাই হবে, অন্য কিছু হবে না। এই বিন্দুগুলোতে চেক করব। তো যে কাজগুলো আমরা সমীকরণ এইটা নিয়ে করলাম, মানে 1 নং সমীকরণ নিয়ে করলাম, সেম কাজটাই আমরা 2 নং সমীকরণ নিয়েও করব। আর তোমাদের বলেছি যে আমরা সবসময় ওয়াই এর মান বের করব। দেখো এখানে কিন্তু চাইলে যদি আমরা ক্যালকুলেশনটা এরকম করতাম যে এখানে এক্স ইকুয়াল কত আসতো, 9 -9 + 3y। এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করাটা অনেকটা ইজি ছিল। আমরা শুধু এক্স এ ওয়াই এর পরিবর্তে ভ্যালু বসাই দিতাম, এক্স এর মানটা পেয়ে যেতাম। কিন্তু আমাদের ওই যে সম্পর্কটা কেমন, যে শুধুমাত্র আমরা ওয়াই এর মানটা বের করব, এক্স কে স্বাধীন রাখবো। তো আবারও একটা ভগ্নাংশ আকারে চলে আসলো, ভগ্নাংশ আসুক, তারপরে আমরা ওয়াই এর মানটাই বের করব। এই জায়গায় কিন্তু একটা লাইন শর্ট করা আছে, মানে ব্যাপারটা ছিল এরকম যে -3y এইটা ইকুয়াল -9 আর হলো -x। তো আমরা যেটা করতে পারি, এরকম উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করতে পারি, অথবা এভাবে তুমি চিন্তা করো যে এই এক্সটাকে ঠিকই রাখলাম, এক্সকে ঠিক রেখে 9টাকে ওই পাশে শিফট করলে +9 হয়, আর 3y-কে ওই পাশে গেলে +3y হয়। তো আমরা শুধু লেফটকে রাইটে লিখলাম, রাইটকে লেফটে লিখে এইভাবে দিয়ে দিলাম। এক লাইন শর্ট করা হয়েছে, কারণ তোমরা এখন একটু বড় হয়েছো। তো ওয়াই এর ভ্যালুটা যখন বসায় দিলাম, এইভাবে আসলো। এখনও আমাকে চেক করতে হবে এক্স এর ভ্যালু এমন কিছু নিব যেটা নিলে আমাদের ওয়াই এর মানটা পূর্ণ সংখ্যায় আসে। তাহলে যেমন যদি আমি এখানে 0 নিতাম, তাহলে 9/3, সেক্ষেত্রে আমার 3 রেজাল্ট আসতো। হ্যাঁ, 0 নেওয়া যেত। তো আমরা যে কয়টা নিয়েছি সে হলো, প্রথমে এক্স এর পরিবর্তে 3 নিলাম, তাহলে 3 এখানে আসলো 3 + 9 ডিভাইডেড বাই 3, তাহলে আসবে হলো 12/3 ইকুয়াল আমাদের 4। সেই 4টা আমাদের এখানে দেওয়া আছে। অনুরূপভাবে এক্স এর পরিবর্তে 6 বসালে 5 পাচ্ছি, এক্স এর পরিবর্তে -3 বসালে আমি 2 পাচ্ছি। এই মানগুলো বসানোর সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমি এখানে 3 নিয়েছি, আমি এর পরেরটা আমি 3 না নিয়ে আমি যদি এখানে 6 এর পরিবর্তে 16 নিতাম, তারপরে কোনো না কোনো রেজাল্ট বের হবে। আমি যদি এখানে পূর্ণ সংখ্যায় ধরো বের হলো, ধরো এখানে -3 না নিয়ে -30 দিলেও কোনো একটা পূর্ণ সংখ্যায় মান বের হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে একটা 3 একটা 30, ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা ট্রাই করব এই মানগুলো ডিফারেন্সটা একটু কম রাখার জন্য, আবার একবারে হিজিবিজিও করব না। তো এইখানে আমরা স্থানাঙ্ক পাচ্ছি 3টা। এখন এই যে স্থানাঙ্কগুলো পাচ্ছি, এই মানগুলো আমরা গ্রাফ পেপারে শো করব। তো আমার এইখানে কিন্তু আগে গ্রাফ পেপার দেওয়া আছে, কারণ আমার এখানে তো গ্রাফ পেপার আলাদা করে স্ট্যাপলার যাবে না, এটা তো পিডিএফে চলে আসে। তোমাদের তো এইরকম থাকবে না, তোমাদের থাকবে হলো এটাকে আলাদা করে একটা জায়গায় পিন করবে। তার মানে সেই হিসাব অনুসারে তোমাদের আগে হলো ডেসক্রিপশনটা দিতে হবে, যে এইখানকার ডেসক্রিপশনটা কি থাকবে। ডেসক্রিপশনটা তোমাকে দেখাবো, তার আগে আমি ডেসক্রিপশনটা মুখে বলি আর এই বিন্দুগুলো তোমাকে একটু দেখায় দেই। ডেসক্রিপশনটা হলো যে তুমি যে গ্রাফ পেপারটা নিয়েছো, এই গ্রাফ পেপারটা তুমি কি করো সাধারণত, একটা আমাদের যে গ্রাফ পেপার আছে ভূমির সমান্তরাল যেটা থাকে, অথবা আমরা খাতা যেটা নেই, খাতা নিলে আমাদের ডান বামের দিকে যেটা আছে এই দিক বরাবর আমরা এক্স অক্ষ নেই, আমরা দিগন্ত বরাবর নেই, যেটাকে এক্স প্রাইম এইভাবে লিখি, ডান দিকে এক্স প্লাস, বাম দিকে এক্স নেগেটিভ। একইভাবে আমাদের যে এইখানে খাড়া দাগটা আছে, এই খাড়া দাগটাকে আমরা ওয়াই দেই, ওয়াই প্রাইম, উপরে ওয়াই পজিটিভ ওয়াই, নিচে ওয়াই প্রাইম আমাদের নেগেটিভ, এইভাবে নিলাম। তারপরে কি করি, এটা ডিনোট করলাম যে আমরা গ্রাফ পেপারে, ওখানে তো আগে থেকে দাগ থাকে, নতুন করে আমি আবার ক্লিয়ার করে যে আমরা এইটাকে এক্স অক্ষ ধরলাম, এক্স অক্ষ আমি এখানে ধরতে পারতাম, এখানে ধরতে পারতাম, যেটা ধরে দিলাম সেটাকে আমি মার্ক করে দেখাই দিলাম। এরপরে আমি এই যে মানগুলো আছে, একটা দেখতে পাচ্ছি 1 9, একটা হলো 3 2, তো এই মানগুলো মোটামুটি কাছাকাছি মান আছে এবং যথেষ্ট কাছাকাছি আছে। আমি যদি এক ঘর সমান এক ঘর ধরি, 1 সমান 1, সেক্ষেত্রে ত্রিভুজটা ছোট হচ্ছে। ছোট ত্রিভুজে যেটা হয়, পাশাপাশি বিন্দুর স্থানাঙ্কগুলো লিখলে একটার মধ্যে আর একটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কি করলাম, এখানে যে দেখলাম 2 বর্গঘর সমান যদি 1 ধরি, মানে ওইটাকে ডাবল করে দিলাম, সেক্ষেত্রে ত্রিভুজটা দেখতে একটু বড় হয়, মানগুলো বসাতে ইজি হয়। তুমি এক ঘর সমান 1 একক রাখলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা 2 ঘর সমান 1 একক নিলাম, যাতে করে মানগুলো বসানো যোগ করা একটু ভালোভাবে করা যায়। কিন্তু কোনো কারণে যদি এরকম থাকতো, এটা 10,90, তো আমি তো তখন 2 ঘর সমান 1 একক তো ধরা দূরের কথা, 1 ঘর সমান আমি 1 একক ধরতাম না, কারণ যদি 90 থাকে তো 90 ঘর যাওয়া তোমার সম্ভব না। তখন আমরা কি করতাম, এই যে ওয়াই এর ভ্যালুটা 90 আছে, আমি 10 বর্গ ঘর সমান 1 ধরতাম, যাতে করে আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ একটা চিত্র তৈরি হয়।
আমরা আগের যে দুইটা সমীকরণ ছিল সেই দুইটা সমীকরণ থেকে আমরা যে মানগুলো পেয়েছিলাম, এই স্থানাঙ্কগুলো পেয়েছিলাম, প্রথম চারটা থেকে পেয়েছিলাম যে 3,4 -1,9 আর হলো 7,-1। তো এই বিন্দু তিনটাকে যদি আমি বসায় দিই, আমার এখানে বসানোই আছে, ধরে নাও যেখানে আমাদের বিন্দুগুলো বসানো নাই, তাহলে সেক্ষেত্রে কি করতাম, আমরা কিন্তু দেখো এইখানে বিন্দুটা আছে 3,4, আমরা কিন্তু বলে নিলাম দুই ঘরকে এক একক ধরবো, মানে যেটা 3,4 অ্যাকচুয়ালি এটা শিফট হয়ে কি হবে, 3টাকে চেঞ্জ করে আমি লিখবো হলো 6 আর 4টাকে চেঞ্জ করে আমি লিখবো 8। এই মানটা মনে মনে আমি অ্যাকচুয়ালি যাবো ওইখানে আর গিয়ে বলবো 3,4 নিয়েছি। তাহলে দুইটাই কিন্তু পজিটিভ, এক্স পজিটিভ মানে ডান দিকে, ওয়াই পজিটিভ মানে উপরের দিকে। তাহলে আমি এক্স বরাবর গেলাম হলো এখানে 8 আর ওয়াই বরাবর আমাদের কত আছে, সরি এখানে এক্স বরাবর 6, এক্স বরাবর 6, ওয়াই বরাবর 8। এই যে বিন্দুটা পেলাম তারপরে বিন্দুটা মার্ক করলাম। তাহলে দেখো প্রথমে কিন্তু 6 গিয়েছি, তখন কিন্তু মার্ক করি নাই, আবার 8 উঠে নিলাম, তারপরে আমি মার্কটা করলাম এটা। সেকেন্ড যেটা আছে কত, -1 মানে -2 যেতে হবে, আর +9 মানে নেগেটিভ আমাদের 18 পর্যন্ত, +18 পর্যন্ত উঠতে হবে। তাহলে 1-এর জন্য আমি 2 ঘর গেলাম, আর 9-এর জন্য উপরের দিকে 18 ঘর গেলাম, 18 ঘর গিয়ে আমি এটাকে মার্ক করলাম। থার্ড ওয়ান থাকলো +7 -1, +7-এর জন্য +14 পর্যন্ত যাব, আর -1-এর জন্য আমি -2 পর্যন্ত যাব। তাহলে এই যে গেল আমাদের প্রথমে 10, তারপর হলো 14, -2, এইভাবে গেলাম। এইবার আমি এই বিন্দুগুলো যোগ করে দেখতে পাচ্ছি যে এখানে একটা সরলরেখা পাওয়া গেছে। আমরা বোথ সাইডে এটা অ্যারো চিহ্ন এই জন্য দিয়ে দেই কারণ এটা চলমান রেখা, আমি এক্স এর যতগুলো মান নিব ওয়াই এর ততগুলো মান পাবো, আমি ধীরে ধীরে এটা বড় করতে পারি, সেজন্য অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। তো এই গেল হলো আমাদের 1 নম্বর সমীকরণের যে মানটা পাই আমাদের টেবিল ছিল সেখান থেকে। এখন কি করতে হবে, একইভাবে আমাদের 3,4 বসাতে হবে। 3,4 মানে কি, যেটা 3 আর 4 সেটা অ্যাকচুয়ালি 6 আর 8, তাহলে সেটা কি করলাম, একইভাবে এটা হলো আমাদের +6 আর +8, এটা তার মানে এই বিন্দুটা কিন্তু কমন হচ্ছে, রিপিট হলো এখানে। তারপর এটা আছে হলো 6, 5 মানে 12, 10, আমাদের এটা হলো 12, এটা হলো 10, আমি 12, 10 সিলেক্ট করলাম। পরবর্তী -3 +2, মাইনাসের জন্য -6, 3-এর জন্য -6 আর আমাদের 2-এর জন্য +4, এই পর্যন্ত গেলাম। তারপরে এবারও দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা সরল রেখাই হয়েছে। তো দুইটাই যেহেতু সরল রেখা তার মানে এটা অবশ্যই আমাদের ক্যালকুলেশনটা ঠিক ছিল। এখন সমাধান বিন্দু কোনটা, যে বিন্দুতে দুইটা রেখাই সেট করেছে সেটা হলো আমাদের সমাধান বিন্দু। তার মানে এই যে এখানে 3,2 এইটাই হলো আমাদের সমাধান বিন্দু। এখন তুমি যখন চার্টগুলো নিলে, চার্টে তো আমরা ইন্ডিভিজুয়াল, যেমন এখানে কি এক্স এর জন্য 3 নেওয়ার জন্য 4 পেয়েছি, -1-এর জন্য 9 পেয়েছি, 7-এর জন্য আমরা -1 পেয়েছি, তুমি যে কোনো মান নাও সমস্যা নাই। কিন্তু দেখো একই সমীকরণ জোট আমরা খ নাম্বারে সমাধান করেছি এবং সেক্ষেত্রে রেজাল্টটা ছিল 3,4। যেহেতু রেজাল্টটা 3,4 ছিল তার মানে এই ম্যাথটার জন্য আমার 3,4 আসবে। তাহলে তোমরা টেবিলের মধ্যে দুইটা সমীকরণের জন্য আমরা যে দেখো দুইটা টেবিল ছিল, দুইটা টেবিলেই কিন্তু আমরা 3,4 নিয়েছিলাম। খেয়াল করো আমরা এই টেবিলেও 3,4 নিয়েছি, এই টেবিলেও 3,4 নিয়েছি, কারণ আমরা কনফার্ম যে এই ভ্যালুটা আসবেই যদি আমাদের ম্যাথটা করা সঠিক হয়। এতে করে তোমার কি হলো, তোমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল। আর যদি তুমি সেটা না করতে সেক্ষেত্রে তো অঙ্ক মিলবে না তা না, কিন্তু এখন ধরো যে এইখানে আমাদের এটা তো 3,4 ধরলাম, আমাদের 3,4 এই বিন্দুটা আমরা জানি না, এই বিন্দুর পরিবর্তে আমরা এই বিন্দুটা সিলেক্ট করেছিলাম যে এই বিন্দুটা কত, এই বিন্দুটা এই যেটা আছে সেটাই মনে করে এই বিন্দুটা, এখানে আমি জানি না, একটা আমাদের এখানে আছে একটা এখানে গেছে, রেখাগুলো এইভাবে মিলে গেল। অথবা অন্যভাবে বলে নেই যে আমাদের এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই তিনটা বিন্দু আমাদের মিলে গেল। আর একটা বিন্দু আছে কোনটা, একটা আমাদের আছে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তারপরে এই একটা বিন্দু, এই তিনটা বিন্দু আমরা সেট করে মিলাই দিলাম। তাহলে এখন যেখানে বিন্দুটা ক্রস করলো ওই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি না, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে মূল বিন্দু থেকে তোমাকে গুণে আসতে হবে যে এই বিন্দুটা তুমি যে এখন এরকম মার্ক করো কোথায় যাচ্ছে, তাহলে এক্স এর দিকে +5, -5, -10, 11, 11.5, এক্স এর দিকে 11.5 আর ওয়াই এর দিকে কত আসছে এখানে আমাদের আসছে হলো 5, 10, 11, 12, এক্স এর দিকে 12, তাহলে আমাদের ওয়াই এর দিকে আমাদের 12 আর এক্স এর দিকে হলো নেগেটিভ, এটা মনে করো 11.5 এরকম কিছু আছে, এই বিন্দুতে মিলে গেল, যে বিন্দুতে মিলে গেল সেটাই রেজাল্ট। কিন্তু খেয়াল রেখো 2 বর্গঘর সমান আমরা এক একক ধরেছি, তার মানে এই যে ভ্যালুটা আছে এটাকে আমাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। বিন্দুটা যদি আসলে 11.5 আর 12 হয়, দুইটাকেই 2 দ্বারা ভাগ করে যেটা হবে সেটাই রেজাল্ট। কিন্তু আমরা যদি ওই যে আগেই যে সমাধানটা বের হয় ওই সমাধানে যে বিন্দুটা আছে সেটা যদি নিয়ে নেই তাহলে এক্সট্রা করে আমাকে আর খুঁজতে হয় না। তো আশা করি তোমরা প্রতিস্থাপন অপনয়ন সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো এবং এই ক্লাসটা তোমরা উপভোগ করেছো। পরবর্তী সমস্যা যদি আরও থাকে সেগুলো সমাধানের সবগুলো ম্যাথে আমাদের সাথে থাকবে। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।